বরফের রাজ্য গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ঘিরে দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। কিন্তু কেন এই দ্বীপটিকে নিয়ে এত বিতর্ক? বিশ্বের বৃহত্তম দ্বীপ, অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরের সুমেরুতে। বরফের চাদরে ঢাকা অঞ্চলটি যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং রাশিয়ার মধ্যে সংযোগস্থল হিসেবে কাজ করে। দ্বীপটির একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা আর অন্যদিকে রয়েছে আইসল্যান্ড ও ব্রিটেন। এই সংযোগস্থলকে সামুদ্রিক বিশেষজ্ঞরা গ্রিনল্যান্ড আইসল্যান্ড ইউকে গ্যাপ বলে থাকেন। GIUK গ্যাপের গুরুত্ব বিশাল। এটি ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত সমুদ্রপথের মূল চেকপয়েন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলের নিয়ন্ত্রণ মিত্রবাহিনীর জয়ের অন্যতম প্রধান কারণ ছিল। এখানে সামরিক ঘাঁটি তৈরি করে জার্মান রণতরীগুলোকে আটকে দিয়েছিল মিত্রশক্তি। এরপর স্নায়ুযুদ্ধের সময়ও এই গ্যাপ ছিল যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সংঘাতের প্রধান ক্ষেত্র। বিশ্ব উষ্ণায়নের কারণে সুমেরু অঞ্চলের বরফ দ্রুত গলছে, ফলে রাশিয়ার জন্য নতুন সামুদ্রিক পথ খুলে যাচ্ছে। রাশিয়া তার ডুবোজাহাজগুলোকে GIUK গ্যাপ দিয়ে আটলান্টিকে পাঠানোর চেষ্টা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন ডুবোজাহাজ তৈরির পাশাপাশি GIUK গ্যাপের বিকল্প সামুদ্রিক পথ খুঁজছেন। এই অঞ্চলটি রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। 2019 সালে সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ঘোষণা দেন তিনি গ্রিনল্যান্ডকে কিনতে চান। তার মতে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায় এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বিশ্বব্যাপী স্বাধীনতার জন্য। কিন্তু কেন? কারণ গ্রিনল্যান্ডে প্রচুর খনিজ সম্পদ এবং বিরল মাটির উপাদান রয়েছে। এছাড়া এই দ্বীপটি রাশিয়ার সামরিক আগ্রাসন ঠেকানোর জন্য অত্যন্ত কৌশলগত। যুক্তরাষ্ট্রের ধারণা, রাশিয়া যদি গ্রিনল্যান্ডের নিকটবর্তী GIUK গ্যাপের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তবে সুমেরু অঞ্চল হয়ে যাবে তাদের সামরিক শক্তির প্রধান কেন্দ্র। আধা স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। ট্রাম্পের প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী মনোভাবকে ইউরোপের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলেছেন। ফ্রান্স এবং জার্মানি এই ইস্যুতে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। GIUK গ্যাপের একটি বড় অংশ এখনও বরফের নিচে চাপা পড়ে আছে, কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে আগামী কয়েক দশকের মধ্যেই এই অঞ্চলটি সামরিক সংঘাতের প্রধান ক্ষেত্র হয়ে উঠতে পারে। ইতোমধ্যে রাশিয়া নতুন ডুবোজাহাজ পাঠানো শুরু করেছে। অন্যদিকে নেটো দেশগুলোও এখানে নজরদারি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র নতুন ড্রোন ওরকা তৈরি করছে, যা সমুদ্রের গভীরে রাশিয়ার ডুবোজাহাজের গতিবিধি চিহ্নিত করতে পারবে। পেন্টাগনের মতো রাশিয়া এই গ্যাপের ইন্টারনেট কেবলগুলোও আক্রমণ করতে পারে। এর মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব। তবে পুতিন এখনও এই বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি। গ্রিনল্যান্ড নিয়ে দ্বন্দ্ব শুধু একটি দ্বীপের মালিকানাতেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতের বৈশ্বিক ভূ রাজনীতির একটি কেন্দ্রে পরিণত হতে চলেছে। আর এর কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সামনে এখন যে প্রশ্নটি, তা হলো গ্রিনল্যান্ড নিয়ে এই ভূ রাজনৈতিক লড়াই কি কেবল যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এতে আরও বড় আকারে জড়াবে নেটো এবং ইউরোপের অন্যান্য শক্তি?